দুই দশকেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসছে সিনাওয়াত্রা পরিবার। ১৯৯৪ সালে রাজনীতিতে সক্রিয় হন থাকসিন সিনাওয়াত্রা। ২০০১ সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে সমালোচনার মুখে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে স্বেচ্ছায় নির্বাসনে চলে যান থাকসিন সিনাওয়াত্রা। রাজনীতিতে নিষিদ্ধ করা হয় তার দলকে। এরপর ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতি থেকে দূরে সরে গেলেও থাকসিনের প্রভাব একবিন্দু কমেনি থাইল্যান্ডের রাজনীতিতে। বছর দশক আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন তার বোন ও তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে থাইল্যান্ডের রাজ পরিবারের হাত আছে। মূলত এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করেই তার বিরুদ্ধে মামলা করা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। ২০১৬ সালে দেশটিতে সামরিক শাসন চলার সময় এই মামলা হয়। থাই রাজ পরিবারের প্রতি আনুগত্য না দেখিয়ে অবমাননা করার অভিযোগ ওঠে থাকসিনের বিরুদ্ধে। দেশটির আইন অনুযায়ী রাজ পরিবারকে হুমকি দেওয়া বা অবমাননা করা নিষিদ্ধ। তার সমর্থকদের মতে এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করেন থাকসিন। রাজ পরিবারের অপমানের অভিযোগ থেকে এবার আদালত খালাস দিল থাকসিন সিনাওয়াত্রাকে। অভিযোগ প্রমাণে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই বলে জানায় ব্যাংককের একটি আদালত।แต่การมีสัมภาษณ์ดังกล่าวเนี่ยจะสามารถตีความสามารถที่จะรับฟังให้เข้าใจว่าหมายถึงบุคคลตามมาตรา112หรือไม่นั้นเนี่ยศาลใช้หลักในการวินิจฉัย এদিকে থাকসিনের মেয়ে পেতংতান সিনাওয়াত্রার প্রধানমন্ত্রীর পদ ঝুলছে আদালতের সিদ্ধান্তের উপর। আগামী সপ্তাহে থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বর্তমানে তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত আছে। সম্প্রতি প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে একটি ফোন কল ফাঁসের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তানভীর জনি, এখন বিশ্ব।